যারা স্টুডেন্ট তারা একটা স্বপ্ন নিয়ে পড়াশুনো করতে আসে। স্বপ্ন কি? পড়াশুনোর পরে তারা একটা বড় চাকরি পাবে। এই যে তাদের একটা মাথার মধ্যে ধারণা দেওয়া হয় যে পড়াশুনো করলেই বুঝি সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, কিন্তু কোন পড়াশুনো? সেটা কিন্তু তাদের কাছে বড় উহ্য। তার কারণ কি? পড়াশুনোর সঙ্গে যেটা সবথেকে বড় যেটা অসামঞ্জস্য সেটা কি? তার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তারা যেটা পড়াশুনো করছে সেটা পৃথিবীতে প্রয়োজন কি না সেটা তারা বুঝতে পারে না, এবং তাদের মাথাতে কি দেওয়া হয়? সার্টিফিকেটটা আসল। একটা সার্টিফিকেট পেলেই, একটা গ্র্যাজুয়েশন হলেই, একটা MA ডিগ্রি পেলেই মনে হয় তার জীবন প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু বাস্তবে কেন হয় না? তার কারণ তার বাড়িতে একটা ছেলে আসে ইলেকট্রিকের কাজ করতে, সে 700 টাকা নিয়ে চলে যায়। একটা কলের কাজ করতে একজন টেকনিশিয়ান আসে, সে 500 টাকা নিয়ে চলে যায়। তার কারণ কি? সে প্র্যাকটিক্যালি কাজটা করে, কারণ এটা সমাজের প্রয়োজন। তার মানে পড়াশুনোটা যদি বাস্তবের সঙ্গে সামঞ্জস্য না থাকে বা স্কিলফুল না হয় একটা স্টুডেন্ট, তাহলে কিন্তু তার পড়াশোনাটা কোনো দাম নেই। তাহলে আজকে যে লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদেরকে কিন্তু বঞ্চিত রাখা হয় তাদের সেই স্কিল থেকে। তাহলে আমাদের বাস্তব সমাজ কী চায়? স্কিলফুল এক্সপিরিয়েন্স। তুমি কি কাজ করতে পারবো, করে দেখাও। সুতরাং সেই কাজটা সে কিন্তু শেখে না, কারণ এগ্রিকালচারটা পড়াশোনা কোথায় করেছে? ক্লাসের ভেতরে, মাঠে নামেনি। তার ফলে কি হয়? সেই অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, সেই অজগর সাপটা সে দেখেছে বইয়ের পাতাতে, কিন্তু বাস্তবে যখন অজগর সাপ দেখে তখন সে ভয় পায়। সাপটা অতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তার জানা নেই। তার ফলে কি হয়? পড়াশুনো আর বাস্তবতা দুটো দু লাইনে চলে বলে, দুটো দু মেরুতে থাকে বলে সে কোনো দিন সফল হতে পারে না, এবং তার যে স্বপ্ন সেখান থেকে সে অনেক দূরে থাকে।